হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমেই বলি, অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। শাশুড়ি গ্রামের বাড়ির থেকে আমার বাড়িতে বেড়াতে এসছে। তো তোমরা আগে দেখো আমার শাশুড়িকে আগে পরিচয় করিয়ে দিই। এই যে হলো আমার শাশুড়ি মা। এই দেখেছো, এটা আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মা খুব ভালো পিঠে বানাতে পারে। তা শাশুড়ি মা যখনই আসে আমি বলি, মা পিঠে খাবো। তাই সেই শীতকাল হোক আর গরমকাল হোক, যদিও এখন গরম গরম, কিন্তু একটু পরিবেশটা একটু আলাদা, বৃষ্টি হওয়ার পর একটু আলাদা হয়েছে। অতএব পিঠে তো একটু খাওয়াই যায়, তাই না? তাই আজ আমরা পিঠে বানাবো, মানে আমার শাশুড়ি মা পিঠে বানাবে। তো পিঠে বানানোর জন্য প্রথমে আমি চালটাকে ভিজিয়ে দিয়েছি। সেই চালটা ভিজে যাওয়ার পর ভালো করে যখন ভিজে গেছে, তারপরে বাটা শুরু করেছি। দেখো, শিল দিয়ে বেটেই আজ পিঠেটা বানানো হবে। এই চালটা হয়তো মিক্সচারে দিলে হতো, এটা ঠিক, কিন্তু আমার বাড়িতে মিক্সচার নেই, যদিও এখনও মিক্সচারটা কেনা হয়নি। যাই হোক, কিন্তু তারপরে তো শিলটা তো আছেই। আর শিলে বেটে কোনো কিছু খেতে খুব ভালোই কিন্তু লাগে। হয়তো একটু কষ্ট হয়, এটা ঠিক, শিলে বাটতে একটু কষ্ট হয়, কিন্তু শিলে বেটে খাওয়ার মজাটাই আলাদা। তাই আমি সকাল সকাল শিলে বাটতে বসে গেছি পিঠে বানানোর জন্য, কারণ শাশুড়িমাকে একটু সহযোগিতা করতেই হবে। যদিও আগে ঢেঁকিতে আর কি চালটা কোটানো হতো বা চালের গুঁড়োটা বানানো হতো, কিন্তু এখন তো আর ঢেঁকি নেই, এখন আর কোথায় ঢেঁকি পাবো। যাই হোক, কিন্তু হাত দিয়ে শিল দিয়ে বেটে সেটাও ঘরোয়া করাই যায়, তাই না? সেই জন্য সকাল সকাল বাটতে বসে গেছি। বাটা হয়ে গেলেই আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরের কাজটা শাশুড়ি মার বানাবে। তাই আমার মাম্মাম ঠাম্মির সাথে সহযোগিতা করছে। দেখেছো কি সুন্দর সহযোগিতা করছে, দেখো। সর ওখান থেকে। শাশুড়ি মার হাতের এক থালা পিঠে। মাম্মা, তুমি খাবে? ঠাম্মি বানিয়েছে, দেখেছো? হালকা। তো আমাদের পিঠে বানানো শেষ। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।